এই অবস্থায় বাংলাদেশের মানুষ যখন দিশারা বাংলাদেশের সিপাহী জনতা সিপাহী বিপ্লব জনতার বিপ্লব করে ৭৫ সালে ৭ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতা অধিষ্ঠিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাউকে হত্যা করে কাউকে কু করে ক্ষমতা আসেনি। বাংলাদেশের সাধারণ সিপাহী এবং বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতা অধিষ্ঠিত করেছিল। প্রিয় সাথী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। বাংলাদেশকে একটি তরহাইন ঝুড়ি যে দুর্নাম ছিল সেটা উদ্ধার করার জন্য কাজ করেছেন। সারা বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মানুষকে পরিচিত করে দিয়েছিলেন। আর এই ৭২ থেকে ৭৫ পর্যন্ত জামাত ইসলামের আমির বিভিন্ন দেশে ঘুরে নিয়েছেন যেন বাংলাদেশকে পৃথিবীর কোন রাষ্ট্র স্বীকৃতি না দেয়। প্রিয় সাথী বন্ধুরা, এটা হলো আওয়ামী লীগের অবস্থান, এটা হলো জামাতের অবস্থান। প্রিয় সাথী বন্ধুরা, এর মধ্যেই জার্মান সারা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে, একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণেই একটি কুচক্রীভাব আন্তর্জাতিক চক্রান্তের সাথে মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করলো। আবার দেশে একটি মার্শাল আসলো, দেশে গণতন্ত্র হত্যা করা হলো। আবার জনগণের পক্ষে দাঁড়ালেন জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে এরশাদ বিরোধী আন্দোলন করলেন। দীর্ঘ ৯ বছর তিনি এরশাদ বিরোধী আন্দোলন করলেন, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করলেন। পূর্বানী হোটেল থেকে তাকে টেনে হিসেবে গ্রেফতার করা হয়েছিল। তারপর কিন্তু বেগম খালেদা জিয়া থেমে থাকেনি। তিনি বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলেন। আবার কিন্তু দুটি দলের নাম আসে, একটি হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ কিন্তু এরশাদের সময়ে এরশাদের সাথে মিলে নির্বাচন করে এরশাদকে জায়েজ করে দিয়েছিলেন। জামাত ইসলাম এরশাদের সাথে নির্বাচন করে এরশাদকে জায়েজ করেছিলেন। আবার কিন্তু এই দুটি দল বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। সাথী বন্ধুরা আমার, দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদের পতন ঘটেছিল। এরশাদের পতনের পরে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে, সারা বাংলাদেশে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় সাথী বন্ধুরা, আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যখন আবার ওয়াল ইভেন্ট সৃষ্টি হলো, সেই সেনা কর্মকর্তারা আন্তর্জাতিক চক্রের মাধ্যমে মিলে একটি নির্বাচন দিয়ে, একটি পরিকল্পিত নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতা বসালেন। আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন আমরা নিশ্চিত করেছিলাম। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় সাজানো রায় 10 বছর কারাবরণ, মিথ্যা সাজা দেওয়া হয়, তিনি 6 বছর কারাবরণ করেছেন। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলা নিয়ে কারাবরণ করেছেন। তারপর কিন্তু বিএনপি একটি নেতাকর্মী কিন্তু দল থেকে বিচ্যুত হয়নি, রাজপথ ছাড়েনি। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। আপনারা গত বছর দেখেছেন জুলাই আগস্টে ছাত্রদের যে আন্দোলন হয়েছিল সেটা ছিল জনতার আন্দোলন। এই আন্দোলনে ছাত্ররা যখন শেষ পর্যায়ে এসে আন্দোলন বন্ধ করে দিয়েছিল, তখন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সমাজকে ফোন করেন, যুব সমাজকে ফোন করেন, শ্রমিক সমাজকে ফোন করে, পেশাজীবী সংগঠনকে ফোন করে ঐক্যবদ্ধ করে রাজপথে নামিয়ে এক দফার আন্দোলন করিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছিল। এটা তারেক রহমানের অবদান, তারেক রহমান ছিল বলেই এটা সম্ভব হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা,
আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। দেখুন, আবার কিন্তু ওই দুটি রাজনৈতিক দলের নাম চলে আসে। যে দলটি পালিয়ে গিয়েছে সে আওয়ামী লীগ, আরেকটি দল জামাত ইসলামের আমির একদিন বলে ফেললেন 5ই আগস্টে করে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, ফ্যাসিস্টকে ক্ষমা করে দিয়েছি। আরে ভাই, আপনাকে ক্ষমা করে দেওয়ার বাংলাদেশের মানুষ তো তাদেরকে ক্ষমা করে নেই। এই অধিকার দিয়েছে জামাত ইসলামের আমিরকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার। প্রিয় সাথী বন্ধুরা, কারণ এই দুটি রাজনৈতিক দলের অনেক মিল। প্রিয় সাথী বন্ধুরা, তেলতে বলতে চাই, আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু রয়ে গেছে, এখনো চলছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কয়েকটি গোষ্ঠী মিলে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আজকে কয়েকটি গোষ্ঠী, কয়েকজন ব্যক্তি, কয়েকটি পত্রিকা আজকে রয়ের কাছ থেকে টাকা নিয়ে বিএনপির বিরুদ্ধে আজকে বিষোদ্গার করছে, বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে যে মিথ্যাচার করছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। 5ই আগস্টের পরে এই স্বাধীন বাংলাদেশে ব্যাংক দখল করলো কারা? 5টি ব্যাংক জামাত ইসলাম দখল করে নিয়েছে। কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি জামাত ইসলাম দখল করে নিয়েছে। এই হিসাব কি আপনারা চেয়েছেন না জামাত ইসলাম দিয়েছিল? জামাত ইসলামের আমির বসুন্ধরা মালিক শাহবাগের বাসায় দেখা করে 1000 কোটি টাকা চাঁদাবাজি করেছিলেন। জামাতের আমির সাহেব বসুন্ধরা মালিক সাধারণ গরিবের জমি জোর করে দখল করে নেয়। সে হলো ভূমিদস্যু। এই ভূমিদস্যুর বাসায় 5ই আগস্টের পরে আপনি কেন গিয়েছিলেন? বাংলাদেশের মানুষ জানতে চায়। আপনি 1000 কোটি টাকা চাঁদাবাজি করেছেন। জামাত হলো একটি বড় চাঁদাবাজির দল। আজকে ইসলামী ব্যাংক, তারা বলে ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে বাংলাদেশের সাধারণ মানুষের একটি পূর্ণ চাকরি হয় না। বাংলাদেশের সমস্ত মানুষ এখানে টাকা রাখেন, আর চাকরির বেলা শুধু জামাত ইসলাম, অন্য কারো চাকরি হবে না। এটা মানতে পারা যায় না, এগুলা বুঝতে হবে। আজকে বাংলাদেশের চাঁদাবাজ বলবো না, জামাত ইসলামকে একটি ডাকাত সংগঠন বলবো। এই ডাকাত থেকে দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে তারা জানে, কয়েকটি গোষ্ঠী জানে নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না। এখনই তাদের এটাই অবস্থায় তাদের জন্য ভালো। তারা ব্যাংক দখল করবে, শাহরুমের বাসায় গিয়ে কোটি কোটি টাকা আদায় করবে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করবে। কেউ কেউ আগে ফুটপাতে আগে বেড়াই করে থাকতো, এখন বড় বড় বিল্ডিং করছে। এই চাঁদাবাজি তারা করতে পারবে না যদি জনগণের সরকার হয়। এই কারণেই আজকে তারা নির্বাচন চাচ্ছে না, নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। বিএনপি একটি জনগণের দল। আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনগণের পাশে থাকতে হবে, জনগণের কাজ করতে হবে। এই কারণে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বাদ দিয়ে জনকল্যাণমূলক কাজ করার জন্য আহ্বান করেছিলেন। এই কারণে আজকে আমরা মশক বিধানের প্রোগ্রাম দিচ্ছি।